ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চাকে দূরে থাকুন। অভিজিৎ, শালুককে ডাকো তো। স্যার, শালুকে তো পাশের গ্রামের বৌদিকে নিয়ে পালিয়েছে। আরে শালা, শালুকে এরকম ছ্যাঁচড়া হয়ে গেল কবে থেকে? আরে না স্যার, বৌদি শালুকে নিয়ে পালিয়েছে। আমিও তো তাই ভাবছি, শালুকে নিজের বউকে ঠিকঠাক করে সামলাতে পারে না, ও পরের বউকে কি করে নিয়ে পালাবে? যে যার মতন বৌদিকে নিয়ে পালাচ্ছে, এবার কেসটা হ্যান্ডেল মারবো কি করে? স্যার, আমি তো বেঁচে আছি নাকি? এই অভিজিৎ, এই মলটা আবার কে বিউড়োতে? স্যার, আপনি তো ভালো করে জানবেন। আরে পদ মুখগুলো আমি জানলে কি আর তোদের কাছে জিজ্ঞাসা করতাম? স্যার, তাহলে ওর কাছে জিজ্ঞাসা করা যাক। বাছা, তুমি কেন দিলাইতেছো? বাছা, তুমি কি উপলক্ষে এসেছো? বাছা, স্যার, আমি দুদিন আগে হলদপুরে একটা খুন দেখেছি, তার বিষয়ে কিছু বলতে এসেছি। দয়া, এই মালটাকে দিয়ে কাজ হবে, ধরে আনো। এই, আমি কি তোর থাবা মারতে বললাম? বললাম ধরে আন। স্যার, মালটাকে তো আমার চরের কথা মনে রাখাতে হবে। স্যার, সকাল থেকে তো কাউরে মারিনি তো, তাই হাতটা স্যার সুরসুর করছিল। স্যার, স্যার ভেবেছিলাম আপনাকে খুনির বিষয়ে কিছু বলবো, কিন্তু স্যার তোমরা আমার সাথে গান মারামারি করতে পারলে। দৌড় বাড়া, আমি বলবো না বাড়া খুনিকে কেমন দেখতে পারা। দয়া, একটা দেশও হয়নি, আরেকটা বসে দাও। স্যার, আমি বলছি, কিন্তু আপনাদের আমি বোঝাবো কি করে? তুমি কি খুনির মুখ দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, অবশ্যই দেখেছি। স্যার সবই তো ঠিক আছে, আর্টিস্ট কোথায় পাবো? আরে পাগল, আমি থাকতে টেনশন কিসের? স্যার, আপনি ছবি আঁকতে পারেন? তোদের পাড়ায় যে কৃষি মেলা হলো, সেখানে আঁকা কম্পিটিশনে কে ফার্স্ট প্রাইজ এনেছিল? স্যার, আমাদের পাড়াতে কোনোদিন কৃষি মেলায় হয়নি। দয়া, আর সময় নষ্ট করে লাভ নেই, যাও একটা পেজ নিয়ে আসো। স্যার, আপনি যখন বললেন তাই পেজটা আনছি। স্যার, এই নিন। অভিজিৎ, ধরো তো। মালের মুখের ফেসটা বলো। স্যার, মালের বড় বড় চুল আছে, তারপর মুখে হালকা দাড়ি আছে, আর চোখ দুটো সেটা ভাঙা টানা টানা। এই মারা, তোরে একবারে সব বলতে বলেছি। ঠিক আছে ঠিক আছে স্যার, আস্তে আস্তে বলছি। হ্যাঁ, মালের চোখের ফেসটা বল। চোখগুলো সেটা ভাঙা টানা টানা। আর মালের মুখটা দেখতে কেমন? স্যার, পুরো পাক্কা বুনো শুয়োরের মতো। এবার মালটা লম্বা কিরকম? স্যার, পুরো তল্লা বাঁশের মতন, আর 1.5 ইঞ্চির বড় ল্যাংচা। ওর নাকটা দেখতে কেমন? স্যার, নাকটা পুরো আপনার মতো। অভিজিৎ, দেখো তো মালটাকে চিনতে পারো কিনা? স্যার, এ তো আপনি রবীন্দ্রনাথের ছবি এঁকেছেন। তোরা ভালো করে দেখ, এটা রবীন্দ্রনাথের ছবি না, এটা খুনিরই ছবি। স্যার, এরকম খুনিকে দেখতে না, খুনির মুখে এত বড় বড় দাড়ি নেই বাড়া। স্যার, এটা তো চামড়া তো বনগা রোড। আরে আমি অতটাও খারাপ আছি না। এবার কি খুনির মতন দেখতে হয়েছে? না স্যার, কোনো না কোনো বড় সমস্যা হয়েছে। খুনির মতন আর দেখতে হবেও না, তোর চোখটাই টেরা, ভালো করে দেখ। স্যার, আমার চোখটা টানা না বাড়া, আপনার হাতটাই টানা বাড়া। দয়া, মালটাকে এক থাবা দিয়ে বিউরো থেকে বের করে দাও। অভিজিৎ, এই ফটোতে এবার হ্যান্ডেল মারতে হবে। দেখবো স্যার, এর আগের কেসগুলোতে হ্যান্ডেল মেরেছেন, এই কেসটা কিভাবে হ্যান্ডেল মারে? ছলে বলে কৌশলে যে করে হোক কেসটা হ্যান্ডেল মারতেই হবে। স্যার, আমি বলি কি, আগে যেমন কাজ করতাম এখনো তাই করি। দয়া, তুই ঠিকই বলেছিস, শুধু শুধু আমার 2 দিনের টাকা নষ্ট হলো। এসিবি স্যারের কাজ করার থেকে মাঠে কাজ করা অনেক ভালো। তাহলে জানা মাঠেই কাজ কর তোরা। দয়া, কথায় আছে না, দুষ্টু গোয়ার থেকে শূন্য গোয়াল ভালো। চ, আর এক মুহূর্ত সময় নষ্ট করবো না, ক্রিকেট কাজটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, চ চ চ। দয়া, অভিজিৎ, তোমরা যেও না, কেসটা হ্যান্ডেল মারতেই হবে, নাহলে আমি মাঠে মারা খাবো। আপনি পথ বাড়ান গা। ছলো ছলো নয়নে
করো